ওকে, ওকে, 1 2 3 0 0 0, আর এখানে হচ্ছে 2 5 6। এখানে একটা পয়েন্টার থাকবে, আর এই দুটো হচ্ছে কম্পেয়ার করার জন্য দুটো পয়েন্টার। তাহলে এখানে চেক করলাম যে যাদেরকে বড় 6 বল, তাহলে 6 এখানে বসাইলাম, এই পয়েন্টার এনে আগাইলো। ওকে, এইখানে এখন এখানে বসাবো, সাবস্টিটিউট করবো না, এখানে ম্যাক্সিমাম কি 5, তাহলে 5 এখানে বসবে, এই পয়েন্টারটা এখানে আসবে, আর এটা আগায় এখানে যাবে। এই দুটো থেকে কে বড়, এই দুটো থেকে কে বড়, 3 আর 5 থেকে 3 বড়, তাই না? তাহলে 3-এর পজিশন হচ্ছে এটা, তাহলে 3 রে সাবস্টিটিউট করে এখানে বসাম, সাবস্টিটিউট করে এখানে বসালাম, ঠিক আছে। আর তাহলে এই পয়েন্টারটা এখানে আগাবে, আর এই পজিশন হচ্ছে আমি ফাঁকা রিপ্লেস করার জন্য। এখান থেকে কে বড়, 2 বড়, ঠিক আছে, তাহলে 2 রে বসাইলাম, 2 রে বসাইলাম, ঠিক আছে। ওকে, আর এটা আগাই দিলাম, যেহেতু এটা শেষ হয়ে গেছে, তার মানে যেমনি আছে এমনি রিটার্ন করে দিলাম। এটা হচ্ছে কোড, কোড লেখার। ওকে, তাহলে শুরু করি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এখান থেকে একটা পয়েন্টার চালু করা, এখান থেকে একটা চালু করা, এখান থেকে একটা চালু করা, ঠিক আছে। তাহলে বললাম আমাদের আই, আই ইকুয়াল হচ্ছে এম প্লাস এন, ঠিক আছে। এম প্লাস এন এখান থেকে শুরু হবে না, এক মাইনাস করতে হবে, তাহলে ইন্ডেক্স এখান থেকে শুরু। আর এইটার ইন্ডেক্স কেমনে পাবো, এটার ইন্ডেক্স হচ্ছে এম 0 0 1 2, মানে এম মাইনাস ওয়ান, যে ধরলাম এটা এম মাইনাস ওয়ান। আর এইটা কত, এটা হচ্ছে এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আই, যে হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে আমাদের কে। ওকে, আর কতক্ষণ তুমি জানতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই যে আর কে শেষ না হয়, ঠিক আছে, দুইটাই এটার মধ্যে এভেলেবল থাকে। তাহলে এরকম একটা হোয়াইল লুপ লিখি, হোয়াইল দুইটাই যতক্ষণ পর্যন্ত এভেলেবল থাকে, যে যে গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর কে গ্রেটার দেন অর ইকুয়াল 0, তখন পর্যন্ত আগাইতে থাকবো। ওকে, আর এর ভিতরে চেক হবে যে যদি এটার বাউন্সের ভিতরে আছে, ঠিক আছে, যে আর কে রেঞ্জে আছে, তাহলে চেক করবো যে দুটো থেকে কে বড়। ইফ নামস ওয়ান অফ জে থেকে যদি বড় হয়, নামস অফ টু অফ কে যদি বড় হয়, তাহলে ওই কেসে কি, ওই কেসে ওই নামস অফ ওয়ানের ভিতরে নামস অফ জে, নামস অফ জে এর মধ্যে, নামস অফ জে না, সরি, নামস অফ আই, নামস অফ আই নামের পজিশনে কারে বসাবো, ইকুয়াল নামস অফ আই তে বসাবো এই নাম টু অফ কে, নাম টু অফ কে, নাম টু অফ কে। অথবা কি হবে,
অথবা এরা যদি ইকুয়াল ইকুয়াল হয় তাহলে এলস। এলস মানে হচ্ছে ইকুয়াল অথবা এইটা বড়, ঠিক আছে। ওই কেসে কি হবে? আচ্ছা, এখানে আরো কাজ বাকি আছে। এখানে এখানে ও তো বড়, এখানে সাবস্টিটিউট করলাম 6, ঠিক আছে, এখানে 6 সাবস্টিটিউট করলাম। কে এর এখানে আনতে হবে, ওকে, আর আই রে i+1 করতে হবে। তাহলে কে প্লাস ইকুয়াল 1, ওকে, আর আই প্লাস ইকুয়াল 1। যেহেতু আপডেট হয় না, তাহলে এলস এলস এর মানে হচ্ছে যে এখানে দুটো ইকুয়াল অথবা এই যে বড়, ঠিক আছে। তাহলে এমনই কিছু একটা হবে, ইকুয়াল বা যে বড়, এটা ইকুয়াল বা যে বড়, যে যদি বড় হয় তাহলে ওই কেসে কি ওর লাস্টে বসাইতে হবে, ঠিক আছে, ওরে লাস্টে বসাইতে হবে। এই নামস অফ আই ইকুয়াল হবে নামস অফ জে, ঠিক আছে, আর লাস্টে বলতে আর জে প্লাস, আর জে রে আগাইতে হবে, জে প্লাস ইকুয়াল 1, আই প্লাস ইকুয়াল 1। জে রে আগাই দিলাম, আই রে আগাই দিলাম, ঠিক আছে। আল্লাহ, তাহলে কি হবে যে এখন এটা একটু আবার চালাই দিয়ে কি হয়। আচ্ছা, এটাই সাবমিট দিয়ে দিলে কি হয়, রিটার্ন রিটার্ন নাম নাম 1। আচ্ছা, এদিক দিয়ে একটু ট্রাই দিয়ে দিই কি অবস্থা। লিস্ট আউট অফ ইন্ডেক্স, ওকে, এটা তো হওয়ার কথাই। অর এই জায়গায় ভুল করছি, এই জায়গায় আমি চাচ্ছিলাম এন্ড দিতে, দিছি অর। এটা আমাদের আই, এটা আমাদের জে, এটা আমাদের কে, এটা আমাদের জে, এটা আমাদের কে। শূন্য সমান জে আর কে, শূন্য সমান শূন্য থেকে বড়, আনস অফ জে আর কে ইন্ডেক্স আউট অফ বাউন্স হওয়ার কথা না, বেস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। আচ্ছা, এই জায়গায় লেন্থ কত? এই জায়গায় দেওয়া আছে 3 আর 3 6, 1 2 3 4 5 6। তাহলে এটার রেঞ্জ 5 থেকে শুরু হবে, এটা যে হবে কত থেকে m-1, 2 থেকে শুরু হবে, যে যেদিকে 0 1 2 ঠিকই তো আছে। কি হবে 3 আর 2 থেকে শুরু হবে, 0 1 2 6 থেকে, তাহলে কে 0 সমান 0 থেকে বড়, লাস্ট থেকে শুরু হয়েছে তো, তাহলে মাইনাস করতে হবে। এটা ভুল হয়েছে না, দেখি এখন কি হয়। ওকে, আউটপুটে আসতেছে 1 2 5 6 5 6। ওকে, এমন কেন আসলো? নামস ওয়ানের ভিতরে 0 1 2 3 তো আউটপুট এত আসলো কেন? আচ্ছা, এটা একটু রান করে দেখতে হবে। ওকে, তাহলে এখান থেকে পয়েন্টার করতে এখন ওয়াইল বড়, তখন চেক হবে যে জে আর কে থেকে কে বড়, কে যেহেতু বড়, কে যেহেতু বড় তাহলে কে লাস্টে বসাইলাম, ঠিক আছে। আই মাইনাস হইলো, কেও মাইনাস হইয়া, কে কে মাইনাস করলাম কেন? আচ্ছা, কেও মাইনাস হয়ে এক পিছনে আসবে, কে এখন এখানে, আই এখন এখানে, ঠিক আছে। এরপরে আবার চেক হবে, উপরে চলে যাবে, উপরে চেক হবে যে রেঞ্জের ভিতরে আসছে, ওকে, ধীরে ধীরে কে বড়, যে তার কে, যে আর কে থেকে কি বড়, 5 বড়, তাহলে আই নামের পিছনে 5 রে বসাবে। এই যে বসছে কিন্তু 5, তাহলে এখানে 5 বসবে, এখানে 6 বসবে, বসাইলাম। এরপরে আই মাইনাস হবে, আই এখানে
আমাদের কে হচ্ছে এখানে, ঠিক আছে। এখন দূরে থেকে কে বড়, আবার চেক হবে কে বড় দূরে থেকে, যে বড়, তাই না? যে বড়, এটা ফলস আর নিচে আসবে যে বড়, তাইলে আই নাম্বার পজিশনে জে রে বসাইলাম। আই নাম্বার পজিশনে জে, আই নাম্বার পজিশন হচ্ছে এই যে এটা, ঠিক আছে। আই নাম্বার পজিশনে জে রে যদি বসাই তাহলে থ্রি বসবে, তাই না? তাহলে এখানে থ্রি বসার কথা, তাই না? সমস্যা। আই নাম্বার পজিশনে থ্রি বসার কথা। নামস অফ ওয়ান অফ আই, এখানে এখানে বসবে কে, জে। এই তিন বসার কথা, যেহেতু এটা বড়, তাই না? তাহলে তিন এখানে বসার কথা। তাহলে জে মাইনাস জে এখানে আসবে, আই মাইনাস আই এখানে এসে বলবে, ঠিক আছে। আই এখানে আসবে। এটা হইলো না কেন? প্রিন্ট স্টেটমেন্ট লাগাবো। প্রিন্ট প্রিন্ট আই কমা জে, কমা জে, ওকে দেখি। সিস্টেম আউট হচ্ছে 3 আর 2, 3 আর 2, ওকে। আমাদের 3 হচ্ছে আই, 0 1 2 3 4 5, যেখানে 3 আর 2, 3 আর হচ্ছে আই, জে হচ্ছে 2, ঠিক আছে। ও সরি সরি, এখানে ভুল হয়েছে। এখানে এই যে নামস ওয়ান না, নামস ওয়ানের আই নাম্বার পজিশনে বলবে নামস ওয়ানেরই যে নাম্বার থেকে নেওয়া, নামস ওয়ানেরই জে থেকে নেওয়া, ঠিক আছে। এটাই ভুল হয়েছে। তাহলে এখানে এটা এই আরে তো এখানে স্টপ হয়ে গেছে, তাহলে নামস টু এর কোনো দরকারই নেই, কাজই নেই, ঠিক আছে। তাহলে এই দুটা ঠিক হয়েছে। কেস থ্রিতে হচ্ছে নাম ওয়ানে, নাম টুতে, নাম টুতে একটা সংখ্যা আছে, মার্চ করার পর এরকম, ঠিক আছে। সাবমিট দিই। ওকে, প্রায় 40টা টেস্ট কেস পাস হয়েছে। ওকে, খুব ভালো। আহ, এখানে আহ, ঝামেলাটা কি হচ্ছে যে এখানে আবার একটু করতে হবে, ক্লিন করতে হবে। আমাদের এখানে প্রথমের এটা হচ্ছে 0, পরের এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। আচ্ছা, আহ, এখানে তোমাদের আই শুরু হচ্ছে আই, এটা তো 0 আর 1 - 1, তাহলে আই 0 থেকে শুরু হচ্ছে আই। ওকে, জে হচ্ছে m-1, জে 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 হচ্ছে m-1, তাহলে জে এম এর মান কত, 0 না? তাহলে জে তো -1 থেকে শুরু হবে, জে তাহলে এখানে। হম, আর কে হচ্ছে n-1, কে হচ্ছে 0। ওকে, আচ্ছা, উপরে চেক করতে পারি এখানে, ইফ জে যদি ছোট হয় 0 থেকে, ঠিক আছে। আহ জে যদি 0 থেকে ছোট হয়, এই কেসে কি, যে অনুযায়ী ছোট মানে হচ্ছে যে এখানে আসলে অ্যাকচুয়ালি কোনো আমার এখানে কোনো ভ্যালিড ভ্যালু নাই, ঠিক আছে, যেগুলো আমি রাখবো তো সবগুলো এখানে আছে। তাহলে কি করব যে হোয়াইল লুপ চালাতে পারি, হোয়াইল ততক্ষণ পর্যন্ত আই বড় থাকবে বা ইকুয়াল থাকবে শূন্যের, ততক্ষণ পর্যন্ত নামস অফ ওয়ান, নামস অফ 1 অফ আই ইকুয়াল হবে কে থেকে কপি করবো, ঠিক আছে। নামস অফ 2 অফ
আর্মস ভেক্টর অফ কে থেকে নিব টোটাল করে, ঠিক আছে। আই মাইনাস ইকুয়াল 1, কে মাইনাস ইকুয়াল 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আই থেকে এখানে কি হবে যে যেহেতু শূন্য শূন্য সমান বা শূন্য থেকে বড় যেহেতু জিরো আছে, তাহলে নামস অফ আই ইকুয়াল কি হবে যে কে অফ কে এর ভ্যালুটা এখানে বসবে, কে মাইনাস এখানে এসে পড়বে, আর আই মাইনাস এখানে, তাহলে আই তো এখানে কিভাবে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু কেও বাউন্স হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু কে তে যেহেতু তো অলরেডি কিছুই নাই, মানে যেহেতু অলরেডি বাউন্স, তাহলে এখানে কেও শেষ। এই হোয়াইল লুপ থেকে যখন বেরোবে তখন রিটার্ন করে দিতে পারি, কারণ হচ্ছে যে কারণ আই শেষ, আই আর মানে আই এর বসানোর জায়গা তো শেষ, তাই না। তাহলে যেহেতু জে এর মধ্যে কোনো নাই, মানে এখানে কোনো বসানোর মতো কিছু নাই জে এর জন্য, শুধুমাত্র যে এখানে শূন্য থেকে ছোট, তাহলে এখানে এই এর নিজস্ব কোনো কিছু নাই, ঠিক আছে। এখানে যা আছে সব এখান থেকে কপি করা, তাহলে এটা দিয়ে কপি করা শেষ হইলে এখানে আর বসানোর মতো কিছু নাই। তাহলে কে সবগুলো এখানে কপি হইলে, ঠিক আছে, তাহলে জাস্ট আমি রিটার্ন করে দিই রিটার্ন নাম ফাউন্ড। ওকে, এখন আরো একটা ধরছে নামস 1 2 0, এম এর মান হচ্ছে 1, নামস 2 হচ্ছে 1, এন ইকুয়াল হচ্ছে 1। ওকে, এখানে কেন ঝামেলা করলো? ওকে, এখানে আমাদের আই শুরু হবে এখান থেকে, জে শুরু হবে এখান থেকে, কে শুরু হবে এখান থেকে, ঠিক আছে। কারণ এম মাইনাস ওয়ান দিয়ে এখানে আসবে আই প্লাস এম প্লাস ওয়ান, 2 মাইনাস ওয়ান, 1 দিয়ে এখানে আসবে এখানে, ঠিক আছে। তাহলে এটা ফলস, যে শূন্য থেকে ছোট না, তাহলে এখানে আসবে যে কে যখন বলতে শূন্য থেকে বড় আসছে ইফ, আচ্ছা আউটপুটে কি আসছে যে 2 2 আসছে। ওকে, ইফ দুইটাই যে দুইটাই যতক্ষণ পর্যন্ত শূন্য থেকে বড় আসবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কি হবে যে এখানে এসে যদি কেটা যদি বড় হয় তাহলে কে ছোট, তাহলে এখানে 2 সাবস্টিটিউট হবে, ঠিক আছে। এই যে 1 0 দিয়া এখানে এসে 2 এখানে বসলো, ঠিক আছে, 2 এখানে বসলো, 2 এখানে বসলো, ঠিক আছে, 2 এখানে বসলো, যে মাইনাস হলো, যে এখানে এসে পড়লো বাউন্স হয়ে গেল, আই এখানে আসলো, ঠিক আছে। তাহলে ওকে, যেহেতু শেষ হয়ে গেল, তাই না, তাইলে এখনো এতে কিছু ভ্যালু আছে। আচ্ছা, এখন চেক করি যে আই আই মানে বসানোর মতো কিছু জায়গা আছে কিনা। হয় আই যথাযথ while greater than or equal 0, তার মানে এখনো বসানোর মতো জায়গা আছে, ঠিক আছে। আর এখান থেকে ব্রেক হয়েছে মানে হচ্ছে যে যে অথবা কে দুইটা যে কোনো একটা এখান থেকে ই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই কেসে এই কেসে যে শেষ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তো আই বসানোর মতো জায়গা আছে। তাহলে যে শেষ হয়ে গেছে এন্ড যে লেস দেন 0, ঠিক আছে, আর যে মাইনাস হয়ে গেছে। এই কেসে কি নামস অফ 1 অফ আই ইকুয়াল
মার্মস অফ টু অফ জে, না সরি কে, কে এখনো আছে, ঠিক আছে, তাহলে কে মাইনাস ইকুয়াল ওয়ান, আই ও মাইনাস ইকুয়াল ওয়ান, আই মাইনাস ইকুয়াল ওয়ান। ওকে, এটা এখানে দেওয়া যেতে পারে না এটা। এই কি হয়? ওকে, টেস্ট কেস পাস। তাহলে এখানে এসে কিছু যখন দেখছে যে লাস্ট, এখানে চেক করে দেখছে যে যখন আমাদের যেটা যখন আউট হয়ে গেছে, ঠিক আছে, তখন এর ভিতরে ভ্যালু থাকতে পারে, ওই ভ্যালু গুলো এখানে আর কি কপি করে বসাইছে, ঠিক আছে। সাবমিট, ওকে, রান দেই, কাজ হয়েছে।